অনির্বাণ দা, বাংলা যুবভারতী স্টেডিয়ামে আইএফএ প্রায় 2 বছর পর ইন্ডিয়ার ম্যাচ অর্গানাইজ করার সুযোগ পাচ্ছে, তো এইটা নিয়ে কতটা এক্সাইটেড তোমরা আইএফএ? দেখুন, এই ম্যাচটা প্রথমত একটা ইন্টারন্যাশনাল ম্যাচ। আমরা জানি বাঙালির সব থেকে হৃদয়ের কাছের খেলা হলো ফুটবল। তো এরকম একটা ম্যাচ আমরা যে বাংলায় আনতে পেরেছি, আমাদের কাছে সেটাই একটা বড় পাওয়া এবং ভীষণ উৎসাহের ব্যাপার যে এরকম একটা ইন্টারন্যাশনাল ম্যাচ বাংলায় হচ্ছে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ বাংলায় হচ্ছে। আর তার থেকেও বড় পাওয়া হলো এই ম্যাচটার সাথে না আমার মনে হয় বাঙালির সেন্টিমেন্ট জড়িয়েছে। বাঙালি কেন, সারা ভারতবর্ষের সেন্টিমেন্ট জড়িয়েছে। কারণ বাংলার বাংলার না, ভারতবর্ষের ফুটবলের যে আইকন সুনীল ছেত্রীর এটা লাস্ট ম্যাচ। তো ভীষণভাবে একটা অন্য রকম একটা মুহূর্ত সৃষ্টি হচ্ছে এই ম্যাচটায়, যেখানে একটা আবেগ থাকবে, একটা ভালোবাসা থাকবে মানুষের। কারণ যারা আমরা ফুটবল ভালোবাসি তারা কিন্তু সবাই সুনীলকেও সমানভাবে ভালোবাসি। কারণ ভারতীয় টিমে ওর যা কন্ট্রিবিউশন আছে সেটা ভোলা যায় না। ভারতীয় একজন প্লেয়ার, তার নাম যখন মেসি, রোনালদো এদের সাথে কাউন্ট হয়, আমার মনে হয় সেটা আমাদের সবার অহংকার। আর সেই প্লেয়ারটার লাস্ট ম্যাচ পশ্চিমবঙ্গে হচ্ছে এবং মানে অদ্ভুত ব্যাপার, ওর কেরিয়ারের শুরুও কিন্তু পশ্চিমবঙ্গ থেকে। সুনীল ছেত্রীকে কিন্তু আমরা সবাই বাংলার প্লেয়ার মনে করি, আর ফুটবলের সব থেকে বড় আইকন, সে তার কেরিয়ারের লাস্ট ম্যাচটা বাংলায় খেলছে। স্বাভাবিকভাবে ভীষণ টিকিটের চাহিদা, সবাই সেখানে উপস্থিত থাকতে চাইছে সেই ম্যাচটাকে দেখবার জন্য, উইটনেস হিসেবে থাকার জন্য। আর আমাদের তরফ থেকেও ফেলিসিটেট করার একটা প্ল্যান রয়েছে। আমরা অনেক কিছু প্ল্যান করেছি, ওখানে ড্রোন থেকে ফ্লাওয়ার শাওয়ার, ফেলিসিটেশন, একটা মাঠের শেষ হাঁটা মানে ওয়াক অ্যারাউন্ড দ্য স্টেডিয়াম, সেইগুলো প্ল্যান করা হয়েছে। দর্শকদের সাথে কিছু টি শার্টও করা হচ্ছে যেটা দর্শকদের জন্য থাকবে। প্রায় 60,000 মাস্ক আমরা ছাপাচ্ছি সুনীলের মুখে, যে স্টেডিয়ামে প্রত্যেকটা মানুষ যেন সেদিন সুনীল হয়ে যায়। প্রত্যেকটা মানুষের মনে যেখানে সুনীল বাস করে সেটা যেন চেহারাতেও প্রকাশ পায়। তো একটা খুব আবেগ ঘন মুহূর্ত আমি আশা করছি এদিন মাঠে সৃষ্টি হবে। আর ইন্ডিয়া যদি ম্যাচটা জিতে নেয় তাহলে সেটা আরও বড় পাওনা, কারণ ইন্ডিয়া কিন্তু নেক্সট রাউন্ডে চলে যাবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের, যেটা আগে কখনো গেছে বলে আমি জানি না। তো আমার মনে হয় এই ম্যাচটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে, ভালোবাসা, আবেগ, ভালো লাগা এবং ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের নেক্সট রাউন্ডে যাওয়া। তাই এই ম্যাচটা থেকে সবার অনেক এক্সপেকটেশন এবং আমরা আশা করছি যে ম্যাচটা ভালো যাবে, ইন্ডিয়া জিতবে। যার জন্য ইন্ডিয়া, আপনি জানেন ইন্ডিয়া টিম অনেক দিন আগেই এখানে ঢুকে গেছে এইখানকার আবহাওয়ার সাথে অ্যাক্লিমেটাইজ হওয়ার জন্য, এবং প্রায় 10 দিন ধরে থেকে টিমটা এখানে রেডি হচ্ছে। তো আমি আশাবাদী যে সেদিন একটা দুর্দান্ত ম্যাচ আমরা যুব ভারতীতে দেখতে পারবো।